তারেক রহমান সরাসরি প্রশ্ন তুললেন, আবার কি ষড়যন্ত্র চলছে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার সবার সামনে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি সোজা প্রশ্ন করলেন, সংস্কারের কথা বলে কিছু মানুষ কি আমাদের নির্বাচন প্রক্রিয়াকে আরও ধীর করে দিচ্ছে? এর পিছনে আসলেই কি একটা গভীর ষড়যন্ত্র চলছে? এটা আমাদের সতর্ক থাকতে হবে। বুধবার ৫ ফেব্রুয়ারি বিকেলে ফেনী সোনাগাজীতে এক বিশাল সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আগুনে ঝাঁপিয়ে পড়লেন। তিনি সাফ জানিয়ে দিলেন, যতক্ষণ না দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ততক্ষণ আমাদের আন্দোলন থামবে না। তিনি দাবি করলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকার খুবই প্রয়োজন, যা বিএনপির প্রধান আশা। তারেক রহমান আরও বললেন, শহীদদের আত্মার সম্মান দিতে হলে তাদের প্রত্যাশা অনুযায়ী একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু এর মাঝেই তিনি একেবারে কড়া ভাষায় বললেন, শেখ হাসিনাসহ তার সহযোগীদের গণহত্যার দায়ে বিচার করতে হবে। তিনি দলের নেতাকর্মীদেরও হুঁশিয়ারি দিলেন, অঞ্চলগত বিভ্রান্তি ছড়ানোর জন্য কিছু অনুচর রয়েছেন, তাদের বিষয়ে সাবধান থাকতে হবে। আরও উত্তেজিত ভাষায় তারেক রহমান জানালেন, যেভাবে দ্রব্যমূল্য আকাশে উঠে যাচ্ছে আর আইনশৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস হয়ে যাচ্ছে, এসবের অবসান করতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করা ছাড়া কোনো বিকল্প নেই এবং এটি যত তাড়াতাড়ি হবে, জনগণ তত দ্রুত মুক্তি পাবে। তারেক রহমান আবারও ঘোষণা দিলেন, যতদিন না শহীদদের আত্মার মর্যাদা দেওয়া হচ্ছে, ততদিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নতুন বাংলাদেশ গড়তে হবে। বিএনপি ৩১ দফা প্রস্তাব দিয়েছে, যা দেশের সমৃদ্ধির পথ উন্মুক্ত করবে। তিনি মনে করিয়ে দিলেন, ২.৫ বছর আগে বিএনপি রাষ্ট্রকাঠামো সংস্কারের কথা বলেছিল, কারণ তারা বিশ্বাস করেছিল শাসকগোষ্ঠীর বিদায় নিশ্চিত। আর সবচেয়ে চমকপ্রদ খবর হল, ফেনী সোনাগাজীতে ৯ বছর আগে যুবদল নেতা মাসুদকে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছিল। তারেক রহমান সেই পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ঘর উপহার দিলেন।